আরে রান্নাঘরে চুলের মুঠি চেপে ধরতো। বলেন কি? এটা শাস্তি কমপক্ষে 5 বছরের জেল। আবার অসুস্থতার মধ্যেও কাজের জন্য চাপ প্রয়োগ করতো। এটা শারীরিক ও মানসিক দুইভাবেই নির্যাতন। জেল একদম কনফার্ম। ঠিক আছে উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করুন। আমি দেখি ওনারা যদি আমার কথা মতো চলে তাহলে কেস টেস করবো না, আর যদি না চলে তাহলে আমি এসে কেস করে দেবো। ঠিক আছে। ও খালামণি, উইথ ডিউ রেসপেক্ট, খালামণি কাইন্ডলি রান্নায় ঝাল একটু কম দেবেন। আমার পেট আবার ঝাল নিতে পারে না, পেট মাইন্ড করে বসবে। আচ্ছা, ঘর মোছার দায়িত্বটা কাকে দেবেন, নাকি এই নোংরা পরিবেশেই থাকবেন? দেখেন যা ভালো মনে করেন, আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। নিজের ঘর সাজিয়ে গুছিয়ে রাখার অভ্যাস আমার আছে। আমার কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, খিদে আবার আমার পেট মাইন্ড করে বসবে। হ্যাঁ, পেট মাইন্ড করলে কিন্তু আমি নিজেও মাইন্ড করে বসবো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, একবার পানির মতন সহজ হয়ে যাইব। তেল সিটবো না, আরে আর সব কেউ পানি আইব না। এই তুই যাবি? যাইতাছি যাইতাছি। ভালো ভাজেন। খালামণি, আমি আর পারবো না, আমার চোখ নষ্ট হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ঘরটা মুছে দে, আমি এখানকার কাজ করছি। আমি ঘর মুছবো? আমি? ইম্পসিবল। কি বলিস? সব কাজ কি আমি একা করব? তোমাদের ব্যাপার তোমরাই বোঝো, আমি চলে যাব। কি রে নিশি, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমাকে এরকম বিপদে রেখে চলে যাবি? আমার জন্য করছো মানে? তোমার ওই মেয়েকে সহ্য হয় না, তাই তোমার কুবুদ্ধিতে আমি এখানে এসেছি। এখন তোমাদের ঝামেলা তোমরাই মেটাও। তুই কাজলকে বিয়ে করবি না? আপনার ঝামেলার মধ্যে আমি বিয়ে করতে পারবো না। আমার কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে? আমি চলে যাব। মামলার আসামি কিন্তু 3 জন। 3 জন আসামি এই মামলায়। দেখেন আপনারা যা ভালো মনে করেন। আহা, চলে যাচ্ছে তো। মার মার, ইচ্ছা মতন মার, একবারে শিক্ষা হয়েছে। আরে বুয়া, তুমি ফ্লোরে বসে আছো কেন? উপরে বসো, সোফায় বসো। কি দেখছিলে? ভাইজান, সিনেমা দেখতেছিলাম। আগে সিরিয়াল দেখতাম, এখন সিনেমা দেখি। টিভিতেও দেখি, বাস্তবেও দেখি। বাহ, তা কোনটা বেশি ভালো লাগে, টিভিটা না বাস্তবেরটা? বাস্তবেরটাই বেশি ভালো লাগে, একবারে ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা বুয়া, একটা কথা বলো তো, এত নির্যাতনের পরেও উনি এখন এই বাড়িতে পড়ে আছেন কেন? আপামনির দিন দুনিয়ায় কেউ নাই, হ্যাঁ তো এতিম। আর ভাইজান রে হ্যাঁ অনেক ভালোবাসে, তাই হয়তো পইরা আছে। না না, আমার মনে হয় অন্য আরো কোনো কারণ আছে। কারণ তোমার কাপড়ও তাকে দিয়ে পরিষ্কার করানো হয়, ভালোবাসার টানে তোমার কাপড় পরিষ্কার করার কথা না। এত কিছু তো আমি ভাবি নাই। আমি আসিলাম ছুটিতে, আপামনি যখন এই বাড়িতে আইছে তখন আমি এখানে আসিলাম না, আর আমার আইতেও দেয়নি। সেই সময় কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এই বিষয়টা জানতে পারলে আমার জন্য সমাধান করতে সহজ হবে। কি কোন ডাক্তার স্যার, সমাধান তো হইছি। এটা কোনো সমাধান নয়, আর আমরা ওনাদেরকেও এত কষ্ট দিতে পারবো না। শুধুমাত্র ভাবির কষ্টটা বোঝানোর জন্য তাদেরকে দিয়ে এত কাজ করানো হচ্ছে। ডাক্তার স্যার, আপনি একটা ভালো পোলা, আপনার স্যালুট জানাই।
তো আপামনি তো কিছুই কয় না। ভয়ে বলে না, ওনার ভয়টা ভাঙিয়ে দিতে হবে। কেমনে ভাঙাইবেন ভয়? সেটাই ভাবছি, তুমিও ভাবো। তেলের ছিটা লেগে লেগে তো হাতটা আমার একদম পুড়ে গেছে। আই, তো পেঁয়াজ কাটা হয়েছে? খালামণি পেঁয়াজ কাটতে কাটতে আমার চুলটা নষ্ট হয়ে গেছে। আপনি রান্না করছেন কেন? আপনি জান আমি করছি। না, লাগবে না, তুমি যাও। আমার উপর কি আপনার রাগ? অসুস্থ ছিলাম, তাই ঠিকঠাক মতো কাজ করতে পারিনি। এখন সুস্থ, এখন থেকে সব কাজটা আমি করবো, জান আপনি। আপাতত কিছু করা লাগবে না, পরে লাগলে দেখা যাবে। তুমি যাও। কি ব্যাপার ভাবি, এখন কেমন লাগছে? আগের থেকে অনেকটা সুস্থ। শুনে ভালো লাগলো। বসুন। আপামনি বসেন না। বুয়া, মাকে দেখলাম রান্না করছে, কিছুই তো বুঝতেছি না। মাঝে মধ্যে রান্না করতে হয়, ওইটা নিয়ে আপনি মাথা ঘামায়েন না তো। তারপরেও আমার কেমন যেন অস্বস্তি লাগছে। ভয়ে? এত ভয় পান কেন? আপনি যদি চুপ করে থাকেন তাহলে তো কোনো সমস্যারই কোনোভাবেই সমাধান করা যাবে না। ভাবি সাহেব, আপনি ডাক্তার স্যারের সবকিছু খুইলা কোন, আপনি এত ডরাইতেছেন কেন? না, কিছু না। আর কত নির্যাতিত হবেন? আর নিজেকে এত দুর্বল ভাবেন কেন? দেশে আইন আদালত আছে না? আইন আদালত সবকিছুতেই আমার অনেক ভয়। কিন্তু কেন? আপনি কেন ঘর মুছছেন? আমার কাছে দেন, আমি মুছে দিচ্ছি। এই ফকিনি, চাচাকে সামনে থেকে সর। খারাপ ব্যবহার করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। না, মনে হয় 3 আসামিকে আর বাঁচানো গেল না। বউ এক কাজ করে আমার ফোনটা নিয়ে আসো তো, উকিলকে ফোন দিতে হবে। যাইতাছি ভাইজান। ভাবি, আই এম সরি, আপনি রেস্ট করেন, আমি কাজ করি। আচ্ছা, এখানে প্রাইভেট আলাপ চলছে, তুমি এক কাজ করো, অন্য ঘর পরিষ্কার করো, যাও। আরে ভাবি, আপনি বসেন। কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। আপনি বসেন তো, বসেন।